বিএনপি থেকে এমপি হতে চান ডক্টর সাবরিনা। ইতিমধ্যে তিনি জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং ঘোষণা দিয়েছেন তিনি বিএনপি নেত্রী। বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়েছেন এবং এমপি নির্বাচন করবেন। কোন এলাকা থেকে তিনি প্রার্থী হবেন এ বিষয়ে জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা শুনেছি যে আপনি আজকে রাজনীতির সাথে যুক্ত হয়েছেন, হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত, এটা যদি বলতেন। আমি অনেক আগে থেকেই সম্পৃক্ত। আজকে আমি আনুষ্ঠানিকভাবে জিয়ার মাজারে গিয়ে ফুল দিয়েছি এবং শ্রদ্ধা অর্পণ করেছি, কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ততা আমার বহুদিনেরই। আর আপনারা জানেন প্রত্যেকটা মানুষেরই রাজনৈতিক মতাদর্শ থাকে, সেটা সে সক্রিয়ভাবে করুক অথবা সেটা সে অন্তরে ধারণ বা লালন করুক। তো আমি এই জাতীয়তাবাদী আদর্শকে সবসময় আমার অন্তরে ধারণ এবং লালন করেছি এবং এখন সেটা পালন করছি। আজকে কি আপনার মাজারে যখন গিয়েছেন ফুল দিতে একান্ত ব্যক্তিগতভাবে গিয়েছিলেন নাকি দলীয়ভাবে গিয়েছিলেন, সেটা একটু ক্লিয়ার করুন। আচ্ছা, এখন হচ্ছে যে আমি তো বিএনপি করি এবং এটা আমার দল, সুতরাং আমার যাওয়া এটা শুধু ব্যক্তিগত ব্যক্তি, আমি কিন্তু এখন বিএনপিরই একজন। তো এটাকে আপনারা যেভাবে নেন সেভাবে। তবে যেহেতু আমি আপনারা জানেন আমি ল করছি, আমার ল কলেজে সব স্টুডেন্টরা মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যাব। আপনার নির্বাচনী আসন কোনটি এবং সেখানে শুনতে পেরেছি আপনার নির্বাচনের জন্য আর পছন্দের আসন হচ্ছে 17 এবং এটা আমরা চয়েস করে এবং এটা আমরা নির্বাচন করে ফেলবো ইনশাআল্লাহ। আমি মনে করি যে আমি সার্ভিস রেন্ডার করতে পারবো সবচেয়ে বেশি ঢাকাতেই, তো ঢাকায় তো আমি বলবো যে আমি আসলে খুবই গর্বিত বোধ করছি। যে কোনো অর্জনই একটা বড় বিষয়, সেটা যদি ইন্টারন্যাশনাল এরিনাতে হয় সেটা আরো বেশি গর্বের। তো থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাদের সবাইকে গর্বিত করেছেন। থ্যাংক ইউ আপু, লাভ ইউ। তো আমি চাইবো যে বাংলাদেশের সকল মেয়ে যে নিজ নিজ জায়গা থেকে অর্জনের চেষ্টা করুক, এবং এমন না যে কোনো খানিক এগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই কিন্তু অর্জনের সীমাবদ্ধতা না। মানুষ যদি মেয়েরা যদি তার পারিবারিক জীবনেও সাকসেস অর্জন করে, তাই না, সেটাও কিন্তু একটা অর্জন। তো সকল অর্জনের পক্ষে আমি, মেয়েরা অর্জন করুক, সফল হোক এবং সব দিক দিয়ে। ধন্যবাদ। প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? শেষ করতে হ্যাঁ, ইয়েকে অনন্য তো বলছি আগে।